আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দর্শক কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা প্রথম দিকে দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোথায় চলে আসছি। আজকে আমি আসছি একটা মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দোয়া মাহফিল ছিল এবং যারা হেফজ বিভাগে উঠছে তাদেরকে হেফজের সবক দেওয়ার অনুষ্ঠান ছিল। আবার যারা কায়দা থেকে নাজেরায় উঠছে তাদের কায়দা নাজেরা পড়ার জন্য কোরআন শরীফ দেওয়ার জন্য একটা অনুষ্ঠান ছিল। আর ওই অনুষ্ঠানে আমি দাওয়াত পাই, আর এই দাওয়াতটা ছিল আমার জন্য সবচেয়ে বড় একটা দাওয়াত। যদিও এখানে অনেক কিছু খাওয়ানো হবে না বা অনেক আইটেমের খাওয়ান দেওয়া হবে না, তারপরে এই দাওয়াতটা ছিল আমার কাছে অত্যন্ত মূল্যবান একটা দাওয়াত। তো আমি সেখানে মাগরিবের নামাজের পরে চলে যাই, বা যদিও আমি এখানে নামাজ পড়তে পারি নাই, আমি অন্য জায়গায় নামাজ পড়ে সেখানে চলে যাই। আর এখানে আমাকে দাওয়াত করা হয়, এখানে আমি যাই। এখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসছিলেন আমাদের কেরানীগঞ্জের মুরব্বী বলা হয়, বা কেরানীগঞ্জের একজন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আলেম, এবং এক কথা সে একজন আল্লাহর ওলি মানুষ, মাওলানা ফরিদুজ্জামান সাহেব দায়ামত বরকাতুহুম। সে আসছিল, আর তার কথা আর একটু বেশি ইন্সপায়ার হই, কারণ তার একটা কথা মানুষের হেদায়েতের জন্য একটা ওসিলা হয়ে যেতে পারে। তার কথাগুলো হলো খুবই মূল্যবান। আর তিনি আসার আগে এখানে দুইজন কোরআন তেলাওয়াত করে। একজন ছিল আমার শালা বা ছোটো ভাই, শালা ছিল, আর একজন কোরআন তেলাওয়াত করে অত্র মাদ্রাসারই একজন ছাত্র। তারপরে হয় একটু গজল গায়, আর গজলটা ছিল খুবই মূল্যবান। এই মাদ্রাসাটাকে নিয়েই গজলটা বানানো হয় আর গজলটা তৈরি করা হয়। এই গজলটা মাদ্রাসার ছাত্র নাম ইয়াসিন, সে খুব সুন্দরভাবে তেলাওয়াত গাইতেছিল, অনেক ভালো লাগতেছিল। আর এর মধ্যে আমাদের ফরিদুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম সে চলে আসছে, সে মেম্বারে বসা আছে। যদিও সে তার ভিডিও করা সে পছন্দ করে না, বা বিশেষ জন্য আমি তার সম্মানে আমি তার ভিডিওটা এখানে আনি নেই। সে সাইডে ছিল, প্রথম দিকে উঠছে, তো পরবর্তীতে আমি আর তার ভিডিওটা আনি নেই, কারণ তার ভিডিওটা আনা আমার কাছে নিজের কাছে খারাপ মনে হয়, নিজের কাছে একটু বাধা দিতেছে বিবেকে, এই জন্য তার ভিডিওটা আর আমি আনি নেই। তো এখানে ইয়াসিন তেলাওয়াত করতে আপনি গজল গাইতেছে, গজল গাওয়ার পরেই সে বক্তব্য প্রদান করবেন, এবং তার বক্তব্যের পরেই এখানে যে পরিচালক আছে তাদেরকে বাচ্চাদেরকে সবক দেওয়া হবে এবং পুরস্কার দেওয়া হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।